ওই পিঠি ওই বাঘে খাইতো। আমি কেন তোকে সামনে গল্প শরীরের চামড়া ছিল টান, ওরে মিষ্টি সুরে গাইতাম গান, বলার আওয়াজ আমার কত দূরে যাইতো। পাইকা গেল মাথার চুল, কথা বললে হয় রে ভুল, চোখে দেখি গন্ডগোল, দন্ত নড়িল, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো। তোমার সব পাখি তো সকাল তো উঠতেই দেখতেছি, তুমি কি গানও গাবা? তুমি সে গল্প বলবা না? বেশি দিন আর হয়তো তোকে আমি আর গল্প শুনতে পারবো না খোকা। কেন, তোমার আর কি? আয়রন বিবি, এর মধ্যে তোমার আয়রন বিবি কোনতে আসলে? তুমি গল্প বলো, তুমি বললে গিয়ে বাগান গল্প বলবা? হ্যাঁ, এই যে বেড় দেখতে চাও, এদিকে একটু খেয়াল করো। এই যে বেড়, হ্যাঁ, এই বাগানে তোমাকে তো বলিস আগো যে বাঘ বাস করতো। তখন আমরা এক ঘর মাত্র এখানে ছিলাম, আমি বিশেষ করে আমার দাদারা আমরা একসাথে ছিলাম। ওই বাঘ একটু আমাদের বাড়ির ওপর আমরা খাতে দিতাম হাতে করি, কত ভালো রিলেশন ছিল আমাদের সাথে, বাঘের সাথে। বেশ ভালো বন্ধু সুলভ একটা আচরণ হয়ে গেল, বিরাট ব্যাপার। হ্যাঁ, আচ্ছা, এখন কিছুদিন পরে দেখা গেল বাঘ বনের থেকে কমতে শুরু করলো, মানে এই বাগানের চলে যাচ্ছিল না, তাহলে এই নিচ্ছিল বাঘকে কেউ। এটা খাচ্ছিল দাদা? আমরা তো জানি বাঘ খায়, বাঘের আবার কেটা খাচ্ছিল? হ্যাঁ, এইটা বুঝতে হবে তোমার আগে। আয়রন বিবি, আয়রন বেবি খাইনি তো? ইমোশনালে কথা বলছি, শোনো। এইবার ওই বাঘ আমি খেয়াল করলাম যে এখন দেখবে যে গুড়গুড়লি সাপ, গুড়গুড়লি সাপ বা গুই সাপ, গুই সাপ, হ্যাঁ গুই সাপ বলে যেটা, জি। ওই এত বড় ছিল এই বাগানে যে ওই বাঘ ধরে গুড়গুড়লি সাপ খাই ফেলতেছে। তাই নাকি? এত বড় সাপ, কি বলো, এটা তো অবিশ্বাস্য ব্যাপার। ওই যে গাছের গোড়ায়, ওই দেখতে যাও, ওই বড় গাছের গোড়ায় ছিল একটা পিটি গাছ। পিটি গাছ? পিটি গাছ। আর কোন বলি? আয়রন বিবি, আবার তুমি কোন কি গল্প বলবো নাকি? হাই গল্প। পিটি গাছ ছিল, পিটি হচ্ছে পাকান পিটি বা তেলের পিটি। কুলি পিটি গাছ ছিল ওই বাড়ে, সে গাছটা মারা গেছে, এখন আছে মনে হয়। যাই হোক, পিটি গাছ, তোমাদের দাদি যখন পিটি বানাইতো, হ্যাঁ, এত টেস্টফুল, মানে এত স্বাদি, আচ্ছা ভালো লাগতো পিটিগুলো খাতে। আচ্ছা, ওই সময় আমরা ওই পিটি শুধু খাতাম না, আমরা রুই দিতাম। পিটি এবার রুই দিতে? হ্যাঁ, তারপর? বিভিন্ন জায়গায় আমাদের উত্তর মাঠের জমিতে এখনো চারা আছে, পিটি গাছের চারা, ওই পিটি আমরা বাজারে বেচতাম। মানে গাছের পিটি ফল হইতো? পিটি হইতো আগে, ওই পিটি ওই বাঘে খাইতো। বাঘে পিটি খায় কোন? বাঘে সেই সময় ভাই বসে লিজ যা, ভাইটা হোক। যাই হোক, যখন বাঘে যখন খাইতে লাগলো ওই পিটি, তখন ওই গুড়গুড়ি সাপ, বুঝতে পারি যাও, জিনিসটা বুঝতে হবে, গল্প শুনতে হবে। ও বিরাট গল্প বলছে। হ্যাঁ, গুড়গুড়ি সাপ ওই পিটি তখন আর বাঘের আর খাইতে চাইলো না। যখন ওই বাঘে যখন ওই পিটি গাছে উঠি, যখন পিটি খাতে লাগলো, তখন ওই গুড়গুড়ি সাপের দেখে হিংসা হইলো। ও, এখন তো সাপেরও হিংসা হয়, মানুষের যেরকম হিংসাংসি হয় এখন দুনিয়ায়, ওই সময় গুড়গুড়ি সাপ আর বাঘের ভিতরে হিংসা সৃষ্টি গেল। তখন ওই বাঘকে ওই গুড়গুড়ির সাপ খেয়ে নিতে লাগলো একটা একটা করে, তখন বাঘ এই বাগান থেকে কমে গেল। তাই নাকি? হ্যাঁ, ওই বাঘের 3 নাতি চালিয়েছিল। ওরা শেষমেশ আমাদের ওই গাদার তলে, মানে বিজলি গাদার নিচে আশ্রয় নিলে ওই গুড়গুড়ি সাপের ভয়তে। তাই নাকি? হ্যাঁ, এত বড় গুড়গুড়ি সাপ, ওই গুড়গুড়ি সাপ এত বড় ছিল, আমাদের নদীতে মাঝে মধ্যে ওই যে ওই যখন এইভাবে শুয়ে থাকতো, তখন ট্রাক পার হইতো, মানে সেতুর মতন কাজ করতো না? হ্যাঁ, ওই গুড়গুড়ি সাপের ওপর দিয়ে ট্রাক পার হইতো। তাই নাকি? হ্যাঁ, তোমার বলতেছ কি, তোমরা তো এখন এইসব গল্প মনে করবা, তোমরা বুঝতে পারি? এটা তো অবাক ব্যাপার তো। সেই সময় নদীতে সেতু হিসাবে ডাইরেক্ট গুড়গুড়ি যে সাপ, হ্যাঁ, ট্রাক আলাদা ওদের আবার খাতে দিত, যার কারণে তো ট্রাক পার হইতো। কি খাতে দিত ওদের? ওদের দিত তোমার, ওরা তো মূলত বাঘ খেত তো,
কিন্তু মাঝে একটা টিরাকও খাই নিছিল। চাচ্চু এগুলো তো সব ফাও গল্প। এই ছেলেটাকে তো ভাইপো চলে যাও। তোমার বাসা কোথায়? তুমি এই গল্প সম্পর্কে তুমি কি জানো? হ্যাঁ, এই এখানে চলে যাও। সত্যি কথা সব সব যাও। সামনে বলতে আছে আর বোঝো না কেন? না তোমরা গল্প শুনতে হিসাবে ছেলেপিলে নিয়ে আসলে গল্প হয় না। না, মানে ও তো আর বোঝে না, আমরা যারা মিথ্যে কথা শুনি হ্যাঁ হ্যাঁ করি, ও তো আর সেটা করবে না কি? তোমারও তাই মনে হচ্ছে? তোমার হ্যাঁ অবশ্যই। তাই তোরা আলাদা দাদা খুঁজি, তার কাছে গল্প শুনি। আমার দাদা বলবো কেন? ছাড়ি দে, ছাড়ি দে। গল্প আমার গল্প যখন ফাউ গল্প, তাহলে আমি কেন তোকে সামনে গল্প এই, করবো? ছাড়ি দে, ছাড়ি দে। এত খাবলি কেন?